এমন কোনো ক্রেতা পাওয়া যাবে না যে ক্রেতা একটি মাল গ্রহণ করে তার 10 গুণ লাভ বিক্রেতাকে দেবে। দুনিয়াতে এমন কোনো ক্রেতা পাওয়া যাবে না, বরং আরো চায় ব্যবসায়িকের কাছ থেকে যত আর কমাইয়া পারা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ক্রেতা, আমাদের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন যে একটা নেক আমল নিয়ে তার 10 গুণ সওয়াব দান করেন। এক আমলের বিনিময়ে 10 গুণ সওয়াব। দুনিয়ার কোন ক্রেতা এমন হবে না। কেন এমন না? একটা প্রবাদের মাধ্যমে, আরবি একটি প্রবাদ আছে, এই প্রবাদের মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রবাদটি হলো আন-নাসু হারিসুন ফীমা মুনিআ। এই আরবি প্রবাদটি হলো যে মানুষদেরকে গুনার দিকে, মানুষ সাধারণত ধাবিত হয় গুনার দিকে, অর্থাৎ মানুষকে ওই জিনিসের প্রতি বেশি লোভী হয় যেই জিনিস থেকে তাকে নিষেধ করা হয়। মানুষ ওই জিনিসের লোভী হয়, ওই জিনিসের প্রতি আকৃষ্ট হয় যেই জিনিস তাকে করতে নিষেধ করা হয়। দুনিয়ার কোনো মানুষ এটা বলবে না যে গুনাহ করতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, বলবে? স্বভাব তো এই মানুষকে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বারবার বলেন, তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা একটা দায়িত্ব ছিল যে মানুষদেরকে গুনার কাজ থেকে ফিরিয়ে আনার জন্য, গুনার কাজ থেকে নিষেধ করার জন্য। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দায়িত্ব ছিল। কিন্তু তারপরও দেখা যায় মানুষ ওই গুনার প্রতি বেশি আকৃষ্ট হয়, কারণ মানুষকে ওই গুনার কাজ থেকে নিষেধ করা হয়েছে বিধায় মানুষ ওইটার প্রতি আরো আকৃষ্ট হয়। নেক কাজের প্রতি বান্দা কম আকৃষ্ট হয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় নেক কাজের কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বান্দার নেক আমল 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এক একটা নেক আমলের ধরনে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাড়ান। এত লাভের কথা শোনার পরেও বান্দারা গুনার কাজ ছেড়ে দেয় না, গুনার দিকে ধাবিত হয়। কেন? ওই যে আরবি প্রবাদ আন-নাসু হারিসুন ফীমা মুনিআ, সে আকৃষ্ট ওই দিকেই যাকে যা করতে নিষেধ করা হয়েছে, ওই দিকেই বেশি আকৃষ্ট। ওই দিকে আকৃষ্ট হওয়ার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা আনামের ভিতরে বলেন যে বান্দা তোমরা একটি নেক কাজ করবা, আমি আল্লাহ তোমাদেরকে 10 গুণ সওয়াব দান করব। এরপরে বলেন ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলুহা ওয়া হুম লা ইউযলামুন। আর বান্দা তুমি একটা গুনাহ করবা, একটা গুনার বদলায় ওই একটা শাস্তি লেখা হবে, একটা আযাবই লেখা হবে, এখানে 10 গুণ নয়। আল্লাহ তাআলা কত ইহসান করেছেন যে নেক আমল করলে 10 গুণ, আর একটা গুনাহ করলে একটাই শাস্তি, তারপর আবার মাফ করারও ঘোষণা। এটা আল্লাহ তাআলার বড় এক দয়া, বড় এক মেহেরবানি। তো এই যে মানুষ গুনার দিকে ধাবিত হয় বেশি, যেদিকে মানুষদেরকে নিষেধ করা হয় ওদিকেই ধাবিত হয়। যেহেতু মানুষ গুনার দিকে ধাবিত হয়, কোনো বান্দা যদি ওই গুনার কাজ থেকে ফিরে আসে, ওই গুনার কাজটা না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা তোমরা একটা সওয়াব লেখো না, তার আমল নামায় 10 গুণ সওয়াব উঠাইয়া দাও। কারণ বান্দার স্বভাব তো এটা, তাকে স্বভাব তার গুনার দিকে ধাবিত হওয়া, গুনার দিকে চলে যাওয়া। যখন বান্দা গুনার কাজটা না করে
আমি আল্লাহ তাআলার ভয়ের কথা স্মরণ করে, আমি আল্লাহ তাআলার ভালোবাসার কথা স্মরণ করে যখন সে সওয়াবের দিকে ফিরে আসে, নেকের দিকে ফিরে আসে, তাকে এক নয়, তাকে একের বদলায় 10 গুণ সওয়াব তার আমলনামায় দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে নেক কাজ করার তৌফিক দিয়েছেন। 1 মাস রমজানের রোজা রাখলাম আমরা। এই 1 মাস রোজার বদলায় এই আয়াতের মাধ্যমে বোঝা যায় সাধারণ ঘোষণা, রমজানের আলাদা ফজিলত তো ভিন্ন বিষয়, কিন্তু সাধারণ ঘোষণা একটা নেক কাজ করলে 10 গুণ। তাই এক একটা রোজায় 10টা রোজার সওয়াব। এভাবে হিসাব করলে দেখা যায় 1 মাস রোজার বদলায় 9 মাস রোজা রাখার সওয়াব, 10 মাস রোজা রাখার সওয়াব। দেখা যায় বাকি থাকে 2 মাস। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়েছেন যে 2 মাস তাও তোমাদের বাকি থাকবে না, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা পাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান সুম্মা আতবা'াহু সিত্তা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর গোলাম, কোন আল্লাহর বান্দা যদি রমজানের পরে শাওয়াল মাসের ভিতরে যদি 6টা রোজা রাখে, 6টা রোজা রাখার মাধ্যমে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিটা 6টা রোজা রাখলো না জানো সারা বছর রমজানের রোজাগুলো রাখলো। সুবহানাল্লাহ। 6টা রোজার কারণে সারা বছর রোজা রাখার সওয়াব। রমজানের দ্বারা 10 মাস ক্লিয়ার হলো, আর এই 6টা রোজার মাধ্যমে 60 পূর্ণ হলো, একের বদলায় 10। 60টা রোজা পূর্ণ হওয়ার কারণে পুরো বছর কাসিয়ামিদ দাহার, অর্থাৎ পুরা বছর রমজানের রোজা রাখার সওয়াব তার আমলনামায় উঠে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে তার আমলনামা নিয়ে ডাক দেওয়া হবে, একা একই যখন তার হিসাব নেওয়া হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা দেখতে চাইবে। তার আমলনামা দেখার পরে দেখবে একদিনের জন্য তার রোজা বাকি থাকে নাই, প্রত্যেক দিন বান্দা রোজা রেখেছে। সুবহানাল্লাহ বলেন। বান্দা অবাক হয়ে যাবে, আমি তো রোজা রাখছি শুধু 1 মাস, আর শাওয়ালের 6 মাস 6 দিনের রোজা রাখছি, কিন্তু আমার আমলনামায় কেন এত রোজা? অবাক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা দুনিয়ার জমিনে কি কোরআনের আয়াত তেলাওয়াত করো নাই? দুনিয়ার জমিনে কি কোরআন পড়ো নাই? আমি আল্লাহ তো ঘোষণা করেছিলাম মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু বিআমসালিহা আশরু আমসালিহা ওয়া মান জাআ বিসাইয়্যাতি ফালাহু ইউজজা ইল্লা মিসলুহা ওয়া হুম লা ইউলামুন। বান্দা আমি তো কোরআনের ভিতরে ঘোষণা করেছিলাম একটা নেকের বদলায় 10 গুণ। বান্দা রমজানের রোজাগুলো সহিভাবে রেখেছো, রমজানের পরে শাওয়ালের 6 রোজা রেখেছো, আমি আল্লাহ খুশি হয়ে সারা বছর রোজা রাখার সওয়াব তোমার আমলনামায় দান করেছি। তখন বান্দা খুশির আর শেষ থাকবে না। কারণ বিপদের সময় যদি পকেট ফাঁকা থাকে,